ওং নমঃ বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। আমি স্বামী সত্যানন্দ বলছি। একটি গল্প বলি। এক মুচি গ্রামের একটি তেমাতার মোড়ে একটি বট গাছ ছিল। সেই বট গাছের তলায় বসে জুতো সেলাই করত। এইভাবেই তার জুতো সেলাই করে দিন যায় রাত আসে, আবার দিন যায় রাত আসে। সংসারপত্র কিছু নাই, ছেলে পিলে নাই, স্ত্রীও মারা গেছে। হঠাৎ করে এক গভীর রাত্রে এক ডাকাত দল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ডাকাত দল দেখল মুচি গাছের তলায় ছোট্ট তালপাতার ছাউনি একটি কুঠিরে শুয়ে আছে। সেই মুচিকে তুলল এবং বলল, আমরা ডাকাতি করতে যাচ্ছি, ডাকাতি করে যা কিছু পাবো নিয়ে তোর এখানে আসবো, তোকে এখন বেঁধে রেখে গেলাম, যদি কিছু বেশি পাই তোকে দিয়ে যাব, যদি কোনো অসুবিধা হয় তোকে কেটে রেখে যাব। এই বলে ডাকাত দল ডাকাতি করতে গেল। ডাকাতি করলো এবং সেই বাড়ি যে ডাকাতি করলো সেই বাড়িতে একটি গোপালের মন্দির ছিল। সেই সোনার গোপাল, সেই সোনার গোপাল তো চুরি করলো ডাকাতরা, আরও জিনিসপত্র চুরি করলো এবং গোপালের পাশে একটি নারায়ণ শিলা ছিল, সেটাকেও তারা ব্যাগে করে ভরে নিয়ে এলো। এবার এখানে আসার পর ডাকাত দলদের অনেক ধন সম্পত্তি চুরি করে পেয়েছে এবং তখন ইয়েকে বলল, মুচিকে বলল, তুই কী নিবি? তখন মুচি বলল, চুরির জিনিস আমি কিছু নেব না। বলে, নিতে তোকে হবে, আমরা কথা দিয়েছি দেবো। তখন মুচি বলল, আমাকে ওই পাথরটা দিয়ে যাও, ওইটি আমি যন্ত্রপাতি ধার দেবো, বা ওর উপর জুতো রেখে আমি গজাল পুঁতবো, পেরেক পুঁতবো এবং জুতো সেলাই করব। এইটি দিয়ে মুচিরা চলে গেল। মুচির কাছ থেকে ডাকাতরা চলে গেল। এমতো অবস্থায় বেশ কিছুদিন চলে গেছে। গ্রামের জমিদার, পূজারী, ব্রাহ্মণ, পণ্ডিত এবং সভাসদগণ বা দারোয়ান সবাইকে নিয়ে গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন। এমতো অবস্থায় আস্তে আস্তে জমিদারের জুতো ছিঁড়ে গেল। সেই মুচির কাছে জুতোটি নিয়ে গেল। জুতোটি নিয়ে যাওয়ার পর মুচি সেই জুতোটাকে, নারায়ণ শিলাটাকে কী করেছে, মুচি দুটো পায়ে জড়ো করে মাঝখানে রেখে দিয়ে মুচি জুতো সেলাই করে এবং করে। আর ভগবান শ্রীকৃষ্ণকে হরদম ডাকে, আর চোখের জল সেই যে নারায়ণ শিলাটা মুচির দুটো পায়ের মাঝখানে রেখে মুচি যে সেলাই করে, জুতো সেলাই করে এবং পেরেক পোঁতে, গজাল পোঁতে, এই সব করে। মুচি কিন্তু জানতো না ওটা নারায়ণ শিলা, উনি জানেন একটা পাথর, ওতে আমার যন্ত্র শান দেওয়া হবে এবং গজাল পেটাতে আমার সুবিধা হবে, ওই জন্য দুটো পায়ের ফাঁকে রাখে এবং ভগবান শ্রীকৃষ্ণ হে গোবিন্দ হে গোবিন্দ বলে, আর চোখের অশ্রু জল সেই নারায়ণ শিলার উপরই পড়ে। জমিদারের জুতো সেলাই যখন করলো, তখন সেই যে পণ্ডিত পুরোহিত তিনি দেখতে পেলেন ওটা তো নারায়ণ শিলা। তখন মুচিকে বললে, হে মুচি, তুমি এ কী করছো, এত পাপ করছো, এই পাপের ভাগ কে নেবে, এটা তো নারায়ণ শিলা। বলে মুচির কাছ থেকে নারায়ণ শিলাটি নিয়ে নিল। মুচি নিতে জমিদার বলল, দিয়ে দিল। এবার জমিদারের বাড়িতে নিয়ে গেছে, নারায়ণ শিলাকে পঞ্চগব্য করেছে, স্নান করিয়েছে, উৎসর্গ করিয়েছে, করে ভালো করে প্রাণ প্রতিষ্ঠা করে সুন্দর করে নারায়ণ শিলাটাকে মন্দিরে বসিয়ে পুজো পাঠ করে। বামুন সকাল সন্ধ্যে পুজো করে, নিয়ম পাঠ মন্ত্র পাঠ সবই করে। কিন্তু 2-3 দিনের মাথায় নারায়ণ শিলা ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, জমিদারের সে পুরোহিতকে, যে আমি এখানে থাকবো না, আমাকে সেই মুচির কাছে দিয়ে যায়। তখন সেই ব্রাহ্মণ বলল, কেন, আমরা তো পূজা পাঠ সব করি। মুচি কী করে? বললে, তোমরা পুজো পাঠ আচার বিচার সবই ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে সেই মুচির যে ভক্তিটা আছে সেই ভক্তিটা নেই। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের জন্য কাঁদি। ভক্ত যেমন আমার জন্য কাঁদে, আমার ভক্ত বাৎসল্য প্রাণ, আমি ভক্তের জন্য কাঁদি, আমার ভক্তের কাছে সেই মুচির কাছে দিয়ে এলো। তারপরে তখন মুচির কাছে দিয়ে এলো, তখন মুচি, হে প্রভু, আমি কি ভুল করেছি? সেই মুচি তখন কি করলো, সেই নারায়ণ শিলাকে পুজো করার জন্যে সুন্দরভাবে সব কিছু করলো, একটা গৃহ নির্মাণ করলো এবং তাকে পুজো পাঠ করতে গেল। দিয়ে সেই মুচিকে সেই
শিলা একদিন দর্শন দিল, আমি নারায়ণ, তোর ওই অত ভক্তি, তোর চোখের জলে আমার স্নান হতো, অর্থাৎ গঙ্গা জলে স্নান করাতো, আমি তোর কাছেই থাকবো। ভগবানের দর্শন পেল মুচি এবং সশরীরে ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে চলে গেল। ভক্তের ভগবান, এটা থেকে আমরা কি বুঝি? যত তুমি ভক্ত হতে পারবে, সরল শিশুর মতন মন হবে, ভগবান পাওয়া যায়। আচার বিচার পূজা পাঠে ভগবান পাওয়া যায় না। শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি ভগবান দর্শন দেয়। এই বলে আমার ছোট্ট গল্পটি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবে।